আহ, আজ বৃহস্পতিবার 6 নভেম্বর 2025। এখন বাজে 8টার মতো। ওয়েদারটা দেখে মনে হচ্ছে খুব সহসায় শীতের আমেজ শুরু হয়ে যাবে, বা ছন্ন সারা জীবনে অপরাহ্নে দাঁড়ায় আজ কথাই না মনে পড়িতেছে। এইভাবেই তো গুরু হতে যাচ্ছি। তুমি নিজের মুখেই বললে যেদিন সবই একটা তোমার সিসি অভিনয়, সত্যি কোনো কিছু নয়। সেইভাবে বলা যাবে না। আমি আলহামদুলিল্লাহ, দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। ভালো লাগতেছে, হাঁটতেছি, শরীরটা যদি একটা টেনে নিয়ে গেছে, তবু হাঁটতেছি। দেখেন কি সুন্দর পরিবেশ। আমি মানুষ চেয়ে করেছিলাম একটা কিছু বলা দরকার, কি বলা আমি যায়? মানুষ চেয়ে করেছিলাম তুমি ছিলে ব্যক্তিত্ব এই সম্বন্ধে মাঝে মাঝে বলছিলাম, আজকে আবার একটু বলি। আমার ভুল ভাঙাতে আসলে মানুষ বলে যে লোকটার ব্যক্তিত্ব ঠিক নাই, বা পার্সোনালিটি ঠিক নাই, বা সাকসিয়া ঠিক নাই, বা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা সাকসিয়া, জিনিসটা কি? খুশি হলাম। আসলে এই জিনিসটা হলো কম্বিনেশন অফ আকিলিয়া এন্ড মেন্টাল ডিসপোজিশন। অর্থাৎ মানুষের বুদ্ধি বা আকল বা যে সে জিনিসটা বিশ্বাস করে, বিশ্বাস এবং বিশ্বাসের উপর ভিত্তি করে সে যখন কোনো অ্যাক্টিভিটি পার্সোনালিটি বা সাকসিয়া শুধু মুখের হাসি সাজিয়ে রেখে আমরা বুঝতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিড এবং ইনস্টিংক্ট, জৈবিক চাহিদা এবং প্রবৃত্তি, এই দুটি দিয়ে তৈরি করছে, বানাইছে আর কি। আমরা গ্রামে যখন ছোট ছিলাম তখন আমাদের যারা আমাদের চেয়ে বয়সে বড়, তারা মাঝে মাঝে একটা কথা বলতো, যদি কথাটা একটু শুনতে খারাপ শোনা যায়, তা আসলে এই কথা দ্বারা আমি যে বক্তব্য দিয়েছি বক্তব্যের একটা অর্থ ফুটে ওঠে। গ্রামে বলতো যে আসলে এই দুনিয়াটা মুখ করে পেটটা এবং চেটটা। পেট বলতে আসলে আমরা যে খাওয়া দাওয়া আনুষঙ্গিক বিষয়, মানুষের যে বেঁচে থাকার যে প্রয়োজন, মাথা গোঁজার ঠাঁই, অন্ন বস্ত্র বাসস্থান, এবং চেট বলতে এখানে তুমি নিজের প্রবৃত্তি বা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা ইচ্ছা, এই দুটির উপরই মানুষকে আকাঙ্ক্ষা তৈরি করে, তারপরে এই দুটির উপরে সে মুভ করে নিজের ক্যারিয়ার করে, তারপর সে মুভ করে নিজেকে সে ব্যস্ত রাখে। ঢাকা শহরে যে আমরা মুভ করতেছি, মানুষের সাথে মানুষের ধাক্কা লাগছে, পৃথিবীতে মানে একটা ইয়ের উপরে চলতেছে, মানে সবাই যেন একটা ব্যস্ত পঙ্গপালের মতো দৌড়াদৌড়ি করতেছে। মানুষের ভিতরে যে এই জৈবিক চাহিদা ডিভাইস বলি বা ফিশারি বলি বা যেটাই বলি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ডিং দিয়ে দিয়েছে, এবং এই দুটোর চাহিদা পূরণ করার জন্য মানুষ পঙ্গপালের মতো মানে ছুটে বেড়াচ্ছে। যে আমি অফিসে যাচ্ছি, হ্যাঁ, মানুষের এই জৈবিক চাহিদা প্রবৃত্তি ইচ্ছা পূরণ করার জন্যই। আসলে গান থেকে নিয়ে গেছি, এখন আর কিছু বলতে চাচ্ছে না। এটা আসলে হুট করে বলা ঠিক হবে না। ইনফ্যাক্ট খুব মানে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা টপিকস। তা আমি হয়তো বা এক্সপ্রেস করতে পারতেছি না, কিন্তু আমি জিনিসটা ফিল করি, নিড এবং ইনস্টিংক্ট কি। আর মানুষের ভিতরে আরেকটা যে বৈশিষ্ট্য দেওয়া আছে, স্রষ্টার প্রতি আনুগত্য, স্রষ্টার প্রতি আরাধনা, বা স্রষ্টা যে আছে তার ইবাদত বা দাসত্ব করা, এটাও এক ধরনের ফিচার বা বৈশিষ্ট্য মানুষের ভিতরে বিল্ডিং দেওয়া আছে। কিন্তু আমরা যদি এটাকে সঠিক দিক নির্দেশনা না পাই, তাহলে মানুষ ভুল পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বা দেবদেবীর বিভিন্ন কিছুর আরাধনা করে, যেটা মানে সঠিক চিন্তা চেতনার প্রয়োজন পড়ে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বা রাসূল পাঠাইছে দিক নির্দেশনা পূরণের জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। রাস্তা পার হবো, রাস্তা পার হয়ে রাস্তা পার হচ্ছি। রোদ উঠছে, কমফোর্টেবল পরিবেশ, রোদ সব মিলাইয়া খুব ভালো লাগতেছে। সেটার মূল্য অনেক। আমি মেন্টালি সো মাচ হ্যাপি মনে করি এবং অনেক ভালো লাগে। আল্লাহ হাফিজ।